আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় ফেসবুক পেজ খুলতে পারি না। অন্যদের কাছে যেতে হয়। অন্যদের কাছে গিয়ে বলতে হয় যে, "ভাই আমার একটা পেজ খুলে দাও, আমি খুলতে পারি না।" তো আজ আমরা নিজে, নিজে একটা পেজ খুলে দেখাবো যে কিভাবে একটা পেজ খুলতে হয়। প্রফেশনালি ভাবে আপনি এই ফেসবুক পেজ খুলেই ইনকাম করতে পারবেন। কোনো সমস্যা হবে না। তো চলুন কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় আমরা দেখে নেই। তো সর্বপ্রথম আপনার ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে গিয়ে আপনার এখানে দেখেন একটা পেজের অপশন আছে। এখানে চলে যাবেন। অনেক সময় অনেকেরই এখানে থাকে না। সেটিং অপশনে গিয়ে আপনারা পেজটা সিলেক্ট করে নিবেন। আপনার সাইটে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। ক্রিয়েট এর মধ্যে আপনার একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট ইউর পেজ। এ পেজ ইজ এ স্পেস ওয়্যার এই লেখাটা আসছে। গ্রেট স্টেট ক্লিক করতে হবে। গ্রেট স্টেটে আমরা ক্লিক করে দিলাম। এখানে আপনার যে ফেসবুক পেজের যে নামটা দিবেন, এই নামটা এখানে ব্যবহার করতে পারেন। আপনার নিজের নাম বা যেকোনো একটা নাম দিবেন। আপনার যেই নামে পেজ খুলবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি নাম দিব, আমার নামই দিব জাহাঙ্গীর টেকনোলজি। বাস। আমি এই নাম দিয়ে আমার একটা ফেসবুক পেজ খুলতে চাই। তাই আমি এই নামটা ব্যবহার করলাম। আপনি আপনার মতন নাম ব্যবহার করবেন। তো তারপর আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পরে দেখেন আপনি কোন বিষয়ে ফেসবুক পেজটা খুলতে চাইতেছেন সেই নামটা দিবেন। আমি এখানে দিব পার্সোনাল ব্লগ দেওয়ার পরে দেখেন নিচে নেক্সট অপশন আসছে। নেক্সট এ ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে আপনার একটা ওয়েবসাইট চাইতেছে। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। তো আমি এখন এখানে আমার ইউটিউব চ্যানেলের যে সাইট, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতেছি। তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপর আর কি করবেন? আপনার ওই যে নেক্সট আছে, নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পরে দেখেন এড ইমেজ টু দিস পেজ। আপনার যে পেজের একটা কভার ফটো দিবেন আর একটা প্রোফাইল পিকচার দিবেন। আপনার প্রফেশনাল যদি কোনো প্রোফাইল পিকচার থাকে তাহলে প্রোফাইল পিকচার দিবেন। কভার ফটো থাকলে কভার ফটো, বিজনেস থাকলে বিজনেস বা আপনার নিজের যে অনুসারে পেজ খুলবেন সেই অনুসারে একটা ইমেজ দিয়ে দিবেন। তো আমি আগ থেকেই আমার একটা প্রোফাইল পিকচার বানিয়ে রাখছিলাম। তো আমি এটা দিয়ে দিব। দেখেন এখানে আপনি ছোট বড় করতে পারবেন। যেহেতু আমি এটা প্রোফাইল পিকচারের জন্যই বানাইছি, তো এটা আপনি ছোট বড় বা ক্রপ করতে পারবেন না। আপনি আপনার মতন দিয়ে দিবেন। ওকে। তারপর দেখেন এখানে উপরে সেভ অপশন আছে। সেভ এ ক্লিক করে দিবেন। সেভ এ ক্লিক করে দিবেন। দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। তারপর এড কভার ফটো। এড কভার ফটোর মধ্যে ক্লিক করে দিবেন। এড কভার ফটো ক্লিক করার পরে দেখেন আমি আমার আগ থেকেই একটা কভার ফটো বানিয়ে রেখেছিলাম। এখানে আপনি এটা আপনার পছন্দের মতন দিয়ে দিবেন মধ্যস্থলে। আমি এটা দিয়ে দিলাম এখানে। তারপর উপরে দেখেন সেভ অপশন আছে। সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে। এখানে ক্লিক করার পরে আপনার যে দেশে থাকেন সে দেশের নাম আসবে। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সৌদি আরব আছি তো সৌদি আরবের নাম এখানে লেখা আছে। তারপর আপনার কাজ করবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন। আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তারপর দেখেন আপনার মোবাইলে একটা কোড গেছে। ৬ ডিজিটের একটা নাম্বার গেছে। এই নাম্বারটা আপনি এখানে এড করে দিবেন। প্রাইভেসির খাতিরে আমার নাম্বারটা এখানে শো করতেছি না। আমি স্টিকার দিয়ে দিচ্ছি। তারপর আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। আপনি যদি এখানে WhatsApp নাম্বার দিতে চান তাহলে WhatsApp নাম্বার দিয়ে দেবেন। যেহেতু আমি এখন
এইসব দিতেছি না। তারপর আপনার নেক্সট ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন। ইনভাইট করলে আপনার এই পেজটাকে তারা ফলো, লাইক দিতে সহজ হবে। তো এখান থেকে আপনি ইনভাইটও ক্লিক করার পরে দেখেন আমার এখানে ৪,২৯৯ জন ফ্রেন্ড আছে। আমি এখানে সিলেক্ট করে দিলাম অল সিলেক্ট করার পরে সেন্ড ইনভাইটেশন ক্লিক করে দিবেন। তো এখন তাদের কাছে এই মেসেজটা চলে গেছে। দেখেন আমার নামটা চলে আসছে এখানে। আমি এখানে এই আমার নামে ক্লিক করে দিলাম। তো আমি কোনো বিজনেসের ট্রাই হোয়াটসঅ্যাপ বিজনেস, যেহেতু আমার কোনো বিজনেস নাই তাই আমি এটা দিলাম না এখন। তারপর দেখেন আপনার যে ক্রিয়েট পেজ আছে, ক্রিয়েট এট দ্য রেল, আপনি এখানে আপনার একটা ক্রিয়েট পেজ নাম দিবেন। ইউআরএল নামের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার যে নামটা আছে সেই নামটা ব্যবহার করবেন, যে নামে আপনাকে খুঁজে বের করতে সহজ হয়। তো আমার নাম যেহেতু জাহাঙ্গীর, সব নামগুলা একসাথে দিবেন, আলাদা আলাদা দিবেন না। জাহাঙ্গীর, দেখেন আমি এখানে দিয়ে দিলাম জাহাঙ্গীর টেকনোলজি। তো আমার এখানে রাইট চিহ্ন চলে আসছে। তো আমি এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম। এখানে আপনার অনেক সময় এখানে যদি উল্টা বা যে কোনো নাম দেন তাহলে নাম আসতে পারে। এখানে অন্য কিছু নাম দিয়ে দেখেন, আসবে না এখানে। দেখেন আমার এই নামটা অ্যাভেলেবেল না। যেহেতু আমার অ্যাভেলেবেল না, তাহলে আমি আমার পুরা নামটা দিয়ে দিব। তারপর আপনি টেকনোলজি, বাস, যেহেতু আমার যে ফেসবুকের যে আইডির নাম এই নামে হয়ে গেছে, তো ভালো। তারপর ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। এই নামটা দেওয়ার অর্থ হলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই নামে আপনার সার্চ করলে আপনাকে খুঁজে বের করতে সহজ হবে। একটু রিফ্রেশ করে নেন। দেখেন এখানে নিচে চলে আসে জাহাঙ্গীর টেকনোলজি। একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, অনেক কিছুই রয়ে গেছে। পরবর্তী আপনার কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই এই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। মোর অপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করার পরে দেখেন পেজ ইনফরমেশন আছে। পেজ ইনফরমেশন, এই পেজ ইনফরমেশনে চলে যাবেন। এখানে আসার পরে দেখেন আপনার নাম, ওয়েবসাইট নাম, এডিট প্রোফাইল, এডিট কভার। তারপর দেখেন এখানে আপনার যে এলাকায় আছেন এই এলাকার নাম দিতে পারেন, অ্যাড্রেস। তো আমি প্রাইভেসির কারণে আমার অ্যাড্রেসগুলো দিতেছি না, মোবাইল নাম্বার। এরপর আপনি দেখেন এখানে অ্যাড বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, অ্যাড বাটন ক্লিক করবেন। তো আপনি কি বাটন অ্যাড করতে চাইতেছেন, ডিলিট করে দিলাম এখান থেকে। তারপর দেখেন এখানে অ্যাড বাটন আসছে। অ্যাড বাটন আপনি কি দিবেন, ফলো অ্যাড বাটন। একবারে নিচে দেখেন ফলো দিয়ে দিলাম, ক্রিয়েট, বাস। এখন আমার ওই ফেসবুক পেজটাকে সহজভাবে ফলো দিতে পারবে সবাই, যে কেউ। এখানে দেখেন কারেন্ট টেম্পারালি, এখানে আপনার যে ভিডিও দিবেন স্ট্যান্ডার্ড, এটা আপনার দিতে পারেন। আপনার যদি কোনো বিজনেস হয়ে থাকে তো বিজনেস দিবেন। আপনার যদি কোনো এমপি, মন্ত্রী বা থাকেন, এখান থেকে আপনার পছন্দের মতন দিতে পারবেন। আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে নিচেরটা ভিডিও ক্রিয়েটর দিয়ে দেবেন। তো আমি যেহেতু স্ট্যান্ডার্ড এটা সবাই দিয়ে রাখে, তাহলে আমি এটাই দিয়ে রাখলাম স্ট্যান্ডার্ড। তারপর চলে আসুন ব্যাকে। প্রফেশনালভাবে একটা পেজ খোলা হয়ে গেছে। তো আর একটু কাজ আছে,
এখানে দেখেন আপনার হোম আছে, গ্রুপ আছে, ইভেন্ট আছে, পেজ আছে। তো আপনি এখান থেকে চলে যাবেন শুধু অ্যাবাউটে। অ্যাবাউটে চলে আসার পরে দেখেন এখানে এন্টার ইন ইউর অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন এই অ্যাড্রেসগুলা দিতে পারবেন। ঠিক আছে? আপনার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস। তো আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতেছি। তো আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে সেভ ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে। একটু ওয়েট করেন। একটু পরে চলে আসবে, সমস্যা নাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বন্ধুদের এই ভিডিওটি দেখে তারাও যাতে পেজ খুলতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।